কয় মুঠা এদিকে? ও 2 মুঠা। তোর কাছে রাখছে কত? 15 টাকা। এটা কাটবো নি কেসে, এটা দাঁড় গেছে গা, দাঁড় গেছে গা, কাটছি। কয়টা বান্ধিছি, সুন্দর শাকিনি, টাটকা। তারা রাত করে আনে, রাত করে হলো একদম হয়ে যায় গা, ফুটো হয়ে যায়। ভালোই বাজারে শাক, বাজারে যে কোনো জিনিস 2 টাকা যদি বেশিও রাখে বাজারের টাটকা পাওয়া যায়। আর ব্যানে তো একদিনের জায়গায় 3 দিনও বিক্রি করে যদি বিক্রি না হয়। তো 2 দিন খাইতে পারুম, তোরা তো কেউই খাস না। মিষ্টিরা, মিষ্টিরা থেকে তিতারা ভালো লাগে আমার কাছে। তিতার কটুক তিতা লাগে, পাট শাক বেশি তিতা লাগে না। অনেকে তো তিতার কারণে খাইতে চায় না। তুই খাবি না, তোর আব্বু খাইব না। তো আমি আজকে 1 মুঠা রানলে কালকে 1 মুঠা রানতে পারো। একদিন এতগুলো রান্ধে লাভ কি? পাখি তুমি ওর মুখে দাও, চালু করো, তাড়াতাড়ি করো। না না, এটা তিতা লাগবো না, এটা মিষ্টি শাক, এটা খাইয়া দেখিস। এই যে শাকগুলো বাইসা নিলাম, আর কতগুলাই যে ডাটা বের দিচ্ছে, অনেকগুলো শাক। এতগুলো একদিনে রান্না করলে শেষও হইব না। আবিরের খায় না, আবিরের আব্বুও খায় না, খাবো শুধু আমি একা। অর্ধেক রান্না করবো, অর্ধেক রেখে দেবো, আবার অন্যদিন রান্না করবো। এখন বারান্দা হচ্ছে, 2টা জমা বারান্দা অনেক ময়লা হয়ে রয়েছে। বারান্দা পরিষ্কার করে পরে রান্না করা। তোমার খাওয়া হয়েছে বাকি? চালু করো, ও পানি খাও, পরে তোমার ওষুধ খাওয়াই দিই। যাও পানি খেয়ে আসো। পানি ভালো না? ভালো পানি তো রাখো, খাও। আমি না দিছি কিছুক্ষণ আগে। যে বারান্দাগুলো পরিষ্কার করে নিলাম। যে সুন্দর বাতাস, বারান্দায় বসে রয়েছে, অনেক সুন্দর বাতাস আছে। খাটে ব্যথা পাইছো? যে গাছগুলো কিভাবে নিতেছে পুঁইশাক। পুঁইশাক গাছ, কলা গাছ না। দুপুরে রান্না করা শুরু, ভাত বসাইছি, এখানে শাক, পাট শাক। আর এদিকে পেঁয়াজ মরিচ কেটে রাখছি। আর এগুলো হচ্ছে টোনা ফিশ, ওই যে আমার ছোটো ভাইয়ের বউ আনছিল, ওগুলো 1 কৌটা খাওয়া হয়েছে, আর 1 কৌটা ছিল। তো এগুলো হচ্ছে বুড়া বানাই দেবো আজকে। এগুলো দিলাম, পেঁয়াজ দিলাম, একটু চালের গুঁড়া দিব। তো ভাজার সময় শেয়ার করবো না। তো এই যে পাট শাক ভাজি হয়ে গেল। আর এই যে হচ্ছে মাছের পোড়ার জন্য সব কিছু মাইখা নিলাম। এদিকে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, আর হচ্ছে চাউলের গুঁড়া। আর মরিচের গুঁড়া দিই নাই, যেহেতু আমান খাইব, বেশি ঝাল হইলে আবার আমান খাইতে পারবো না। সব একসাথে মাইখা নিলাম। আর এই যে পেঁয়াজের মতো এরকম করে ভেজে নিব।
হলুদ কম দিছি, এখানে সাদা সাদা দেখা যাইতেছে। ভাজলে ঠিক হয়ে যাব। আবার বৃষ্টি আসতেছে, বারান্দার এত কষ্ট করে মন চাইলাম, কি অবস্থা হয়েছিল বারান্দাটা, আবার বৃষ্টি আসতেছে। আমি লবণ দিছি, মনেই তো নাই। চুলার চাকা নেই, কড়াই খেলে ঘুরে আস্তে আস্তে বাজা হয়ে একদম মশমশা হয়ে গেল। দৌড়তেছে বাতে। ভাত হয়ে গেছে। তুমি মাছটা খাবা? তোমার জন্য তো রান্না করলাম। যেগুলো আলমারিতে ছিল পাগল হয়ে গেছে। এটা কি, এটা কি? এই যে বড় মাছের বড়া। এই যে আমাদের পাট শাক, দুপুরের খাবার না, চাল বাইসা করে রান্না করবো। আর ওই যে বৃষ্টি নেমেও গেছে না, সকালবেলা কি রোদ। ওই যে বাহিরে নো নো বাবা, মাছের বড়া নো। এদিকে হচ্ছে এই যে মুরগির চাল রান্না করা হইতেছে। সেদিন রান্না করছিলাম, তেল উঠে নাই, আজকে অনেক তেল উঠছে। এই যে অল্প একটু তেল দিছে, যে কত তেল উঠে গেছে না। এগুলো হচ্ছে বাড়ির জন্য রান্না করে নিয়ে যেতেছি। বাড়িতে গেলে হচ্ছে যাই আর রান্না করার একদম পসিবল হয় না। রান্না করে নিয়ে গেলে ভালো হয়, শুধু একটু ভাত ফুটায় নিলে তরকারি দিয়ে খাওয়া হয়ে যায়। এই কারণে আজকেরটা হচ্ছে বাড়ির জন্য। এই তেলে ভাজা ভাজা হবে। অনেক তেল উঠছে, অনেক তেল। আবার গ্যাস নাই তো, এই কারণে যে টিপটিপাইয়া জালে আর বেশি উঠে গেছে। হ্যাঁ হয়েছে। এই যে চাম্বাগুলো হয়ে গেছে, এখন জিরা ফাঁকি দিব। যে তেল উঠছে, তেল হচ্ছে আমি কমায় রাখছি। এই যে দেখেন, এই চামড়ার থেকে এই যে তেলগুলো উঠছিল, এগুলো বাটিতে কমায় রাখলাম। এই তেল খাইলে তো শরীর নস পুরাই। এই যে জিরা ফাঁকি দিয়ে দিই, ভাজা জিরার গুঁড়া।
একটু ঢেকে দিই। তো এই যে হচ্ছে দুপুরের খাবার, মাছের বড়া, টুনা ফিশ, ডালের ভর্তা, পাট শাক, আর এই যে একটু চামড়া নিছি। এত কষ্ট করে যেহেতু রান্না করছি একটু নতুন দেখার জন্য নিতেই হয়। আর এটা তো এই যে চামড়ায় তেলগুলো লাল টুকটুকা হয়েছে। ওই যে চারপাশ অন্ধকার হয়ে গেছে। দুপুরবেলা ভালো ছিল, রোদ কত আর বাতাস, আর এই যে বিকেলবেলা বৃষ্টি হয়ে গেল। এখনো আকাশে যে অন্ধকার হয়ে আছে। ও যে একটা মরিচ গাছ, গাছটা মরে গেল গা, পানিতে ডুবে আছে তো। নামা পড়ে যাবা। এদিকে আছে আম। বৃষ্টির দিনে কাজই হয়েছে ঘরে বসে থাকা আর হচ্ছে যে এটা সেটা খাওয়া। গ্রামে বাদাম পাওয়া যেত, বাদামওয়ালারা আসে বিকেল দিক দিয়া। 3টা 4টা যেটা কাটি। এটা প্লেট আনো তো বাবা, কাইটা দেই। এই যে আমগুলা কাটছি একদম টকটকা লাল। এই আমটা হচ্ছে হিমসাগর। আর ল্যাংড়া আম যেটা ওইটা হচ্ছে একটু সাদা সাদা, ওই আমটাও খুব মজা, কিন্তু ওটা দেখতে সুন্দর না। আর এই হিমসাগর আমটা হচ্ছে একদম দেখতে সুন্দর টকটকা লাল। যেই এখন বসে বসে আমরা নাস্তা খাবো, আম, পাকা আম।